هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تبيع القينات ولا تشتروهن ولا تعلموهن وثمانهن حرام. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا سرقوا الخمر واتخذوا القينات وضربوا بالمعازف. আল হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এক পর্যায়ে আলোচনা করছিলাম যুব সমাজের সমস্যা ও ইসলামী সমাধান, যা এর পূর্বে দুটি আলোচনা আমরা করেছি। আবার তৃতীয় আলোচনা শোনার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে আলোচনার বিষয় থাকবে যুব সমাজের সমস্যা ও ইসলামী সমাধান। তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম জেনা সম্পর্কে, আর একটি আলোচনা ছিল যুব সমাজ ধ্বংসর দিকে। আজকের আলোচনা থাকবে যে যুব সমাজের সমস্যা ইসলামী সমাধানের মধ্যে যেটা বর্তমানে মানুষ দিন দিন বেড়েই চলেছে বা শুনছে বা শ্রবণ করছে, সেটি হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র। এই গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কেই গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই গান বাজনা যা দ্বারা মানুষ চোখ এবং কান দ্বারা শ্রবণ করে, স্বাদ টেস্ট মাজা অনুভবন করে চোখ এবং কান দিয়ে, যা দ্বারা মানুষ অনেক কৌতুক অনেক কিছু দেখে থাকে। সিনেমা, যাত্রা, বই পুস্তক, অশ্লীল ফিল্ম, অশ্লীল ক্যাসেট, অশ্লীল বই, যত রকম এ সমস্ত মাধ্যম হচ্ছে হারাম। দেওয়ালে অশ্লীল পোস্টার, আরও যাবতীয় পোস্টার মারা, হিরো হিরোইন আরও যাবতীয় পোস্টার, অশ্লীল পোস্টার, যেখানে ছেলে মেয়ে ড্যান্স করবে, নাচবে, এইসব পোস্টার মারা হারাম। এবং অশ্লীল ক্যাসেট বিক্রি করা, সিডি টিভি, যাত্রা, থিয়েটার, যত রকম পৃথিবীতে গান বাজনা বাদ্যযন্ত্রর ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু হারাম। এদের ব্যবসা হারাম, এদের উপার্জন হারাম। গান বাজনা শুনলে মানুষ শাস্তি ভোগ করবে, অপমাননাজনক শাস্তি। তার মানে শাস্তি দু প্রকার হতে পারে। একটি হচ্ছে কষ্টের শাস্তি, অপরটি হচ্ছে অপমাননাজনক শাস্তি, যা মানুষের কাছে বেইজ্জত করে দেয় এবং কষ্ট ব্যথা অনুভব করতে গেলেও সেই শাস্তিটা মনে হচ্ছে কম, যে শাস্তিটা অপমাননাকারক হয় ওই শাস্তিটা মনে হয় হালকা হলেও সব থেকে বেশি ভারী। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অশ্লীলভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে। ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, এবং তারা তা ঠাট্টা কৌতুক করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমাননাকরক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দুইটি শাস্তির কথা উল্লেখ করেছেন। বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আলিম, আমি তাকে কষ্টদায়ক শাস্তি দিব। বহু জায়গায় কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি তাকে অপমাননাকরক শাস্তি দিব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দুইটি শাস্তির কথা উল্লেখ করেছেন। একটা শাস্তি হচ্ছে কষ্টদায়ক, আর একটা শাস্তি হচ্ছে অপমাননাকরক। তার মানে এবার আপনাকে আমি একটু বুঝালে আপনি বিষয়টি পরিষ্কার হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমাননাকরক শাস্তি। শাস্তি এবার আপনাকে দেখাই। একজন মানুষকে 10 লাঠি পিটালেন, খুব মারলেন, চুরি করেছে এর কারণে অত্যন্ত মারলেন, খুব পিটালেন, জনগণ পিটালো, মানুষ পিটালো, আপনিও পিটালেন, এটা একটা কষ্টদায়ক শাস্তি। আরেকজন মানুষ চুরি করেছে, সে ধরা পড়েছে, তাকে বলা হলো তুমি থুতু ফেলো এবং এই থুতুকে জিভ দিয়ে চেটে নাও, এটা হচ্ছে অপমাননাকরক শাস্তি। তার মানে বোঝা যাচ্ছে মানুষ জনগণ আপনাকে পিটাবে, মানুষ আপনাকে লাঠি দিয়ে মারবে, মানুষ আপনাকে আঘাত করবে, এটা অপমাননাকরক শাস্তি নয়। এই শাস্তিটা এটা কঠিন হলেও মনে হচ্ছে যে এটা কঠিন নয়। আপনাকে মারবে, পিটাবে, রক্তাক্ত হয়ে যাবে, তারপরও মনে হবে যে এটা কি নয়, কষ্টদায়ক নয়। ওই জিনিসটা কষ্টদায়ক। উলাইকা লাহুম আযাবুম মুহিন, যেই চোর বাটপারকে ধরা হলো এবং বলা হলো যে তুমি থুতু ফেলো এবং এই থুতুকে জিভ দিয়ে চেটে নাও, খেয়ে নাও, এটা হচ্ছে অপমানকর শাস্তি। মানে এটা হালকা হলো, এটা ভারী, এটা হালকা হলো, এটা ভারী। ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে একটা শাস্তি হচ্ছে কষ্টদায়ক শাস্তি, আর একটা শাস্তি হচ্ছে অপমাননাকরক শাস্তি। সূরা লোকমান 6 নম্বর আয়াত। তার মানে গান বাজনা বাদ্যযন্ত্র যারা গ্রহণ করে, যারা শ্রবণ করে, যারা শুনে, তাদের শাস্তি হচ্ছে অপমানকর শাস্তি। আল্লাহ তাদেরকে অপমান করবেন, আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন, অপমাননাকরক শাস্তি দিবেন, যে শাস্তিটা খুব অত্যন্ত ভারী মনে হবে। অতএব যে সকল যুবকেরা গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করছে, শুনছে, সে সমস্ত জিনিসকে বর্জন করে দিবেন। মুরব্বী যারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনছে এরাও বর্জন করে দিবেন। প্রায় মুসাল্লিকে আমরা দেখি সালাত আদায় করলো আর সিডির ঘরে দিন রাত সিডি দেখছে, অবাক দুনিয়া। সিনেমা দেখছে, দিন রাত সিনেমা দেখছে। সালাতে সালাম ফিরাতে যতক্ষণ দেরি, ততক্ষণ সিনেমার হলে আসতে দেরি। সালাত শেষ হলে সিনেমার হলে কি হবে, উপস্থিত হবে। আজব দুনিয়া। সালাত শেষ হলে মানুষের বদনাম, মানুষের পরনিন্দা, পরচর্চা করতে হবে। সালাত শেষ হলে সিনেমা দেখতে হবে, গান দেখতে হবে, বাজনা দেখতে হবে, তাতে মজা নিতে হবে, তাতে টেস্ট পাওয়া যায়, চক্ষু ঠান্ডা হয়, কান দ্বারা শ্রবণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা এই গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করে এদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। সাবধানতা অবলম্বন করবেন, সাবধানতা অবলম্বন করবেন। তার মানে গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করা যাবে না, শোনা যাবে না। গান বাজনা বাদ্যযন্ত্র কি করা যাবে না, শ্রবণ করা যাবে না, এগুলো শোনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ফিহিমা ইসমুন কাবীর। পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হে মুহাম্মদ, মানুষ আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করে। মানুষ আপনাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করে? নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলেন কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে বড় গুনাহ। আপনাকে মদ জুয়া সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, আপনি বলুন এগুলো বড় গুনাহ। তার মানে মদ পান করা,
জুয়া খেলা, লটারি কাটা, যাবতীয় অন্যায় কাজ রয়েছে, জুয়ার মাধ্যম রয়েছে, এগুলোর নিকটে বসা, এগুলো ব্যবহার করা, এগুলো খেলা, সব এগুলো বড় গুনাহ। অতএব জুয়া খেলা, লটারি খেলা, আর লুডু খেলা, তাস খেলা, দাবা খেলা, পৃথিবীতে যত রকম খেলা রয়েছে এগুলো সব হচ্ছে হারাম। কুল ফিহিমা ইসমুন কাবীর, আপনি বলে দেন জুয়া খেলা, মদ পান করা, এগুলো সব হারাম। আপনি দেখবেন ওই মরে যাবেন, এক পাল জুয়া লটারি খেলবে, জুয়া খেলবে, কেউ তাদেরকে বাধা প্রদান করবে না। বাধা প্রদান করে যে লাভ হবে না, আপনি প্রতিবাদ করবেন, আপনার সঙ্গ কেউ দিবে না, আপনি যান এখন ওই মোড়ে যেয়ে বলেন যে যত জুয়া আছে সমস্ত ভেঙে খান খান করে দেন, খেলা হবে না, বাতিল করে দেন, আপনি একাই যাবেন, একাই মেরে খেয়ে আসবেন। আর যুব সমাজ আজকে আপনাদেরকে আমরা বলতে এসেছি পরিবর্তন হবে, সমাজ যাতে ঠিক হয়, যেখানে সমাজ ঠিক হবে সেখানে হাত লাগাতে হবে যুবক তোমাকে, যেখানে সমাজ ঠিক হবে সেখানে যুবক তোমাকে হাত লাগাতে হবে। যদি একজন মানুষ প্রতিবাদ করে যে মোড়ে জুয়া খেলছে, এটাকে ভেঙে দিতে হবে, একে শেষ করে দিতে হবে, এত তাস এত খেলছে, তাদের লজ্জা হায়া লজ্জা বলে কিছু নেই, দেখবেন প্রতিদিন দেখতে পাবেন দিন বোধাই খেলছেন, আলেমুলা বাজাক উলামায়ে কেরাম যাক, তাদের কোনো লজ্জাবোধ নেই, তাস খেলা লাগবে। এখানে কেউ প্রতিবাদ করতে গেলে তার সঙ্গ প্রদান করা উচিত। যুবক ছেলের একটি করণীয় হচ্ছে নিজেকে শক্ত করা এবং অন্যায়ের প্রতিবাদ করা, নিজেকে শক্ত হওয়া এবং অন্যায়ের প্রতিবাদ করা। যুব সমাজের সমস্যা এবং ইসলামী সমাধান হচ্ছে তুমি একটার প্রতি অন্যায় করবে এবং তার প্রতি তুমি সমাধান করবে, তুমি নিজেকে মজবুত রাখবে, তারপর সমাধান করবে। যেখানে অশ্লীল গান বাজলাম, বাদ্যযন্ত্র বাজবে, সেখানটাকে ভেঙে খান খান করে দিতে হবে, তাকে নিষেধ করতে হবে, এসব গান বাজনা জুয়া খেলা যাবে না, এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো। দেখি 10 জন মানুষ যদি একসাথে দাঁড়িয়ে যায় দেখবেন জুয়া বন্ধ হয়ে যাবে। 10 জন মানুষ যদি একসাথে দাঁড়িয়ে যায় দেখবেন জুয়া বন্ধ হয়ে যাবে। 10 জন মানুষ যদি দাঁড়িয়ে যায়, একজন যদি প্রতিবাদ করে, 9 জন যদি পালিয়ে যায়, ওই সমাজ পরিবর্তন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কুল ফিহিমা ইসমুন কাবীর, তারা আপনাকে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জুয়া মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন কুল ফিহিমা ইসমুন কাবীর, এগুলো বড় গুনাহ, এগুলো ছোট গুনাহ নয়। কেউ অন্যায়ের প্রতিবাদ করবে, কে আজকে অন্যায়ের প্রতিবাদ করবে? কেউ করে না, সব আপন আপন চলছে, সব আপন আপন চলছে। সে ভাবছে যে আমার পরিবার ঠিকভাবে চললে আমারটা যথেষ্ট, অত জোর ঝামেলা জোরাবার আমার প্রয়োজন নেই। সাহাবায়ে কেরামরা তারা বিবাহ করার পরেও নতুন বিবাহ বাসর রাত করবে, এলান হয়ে গেল চলো জিহাদের ময়দানে যেতে হবে, চলে গিয়েছে। ছেলে পিছন দিক থেকে কন্দন করছেন, কাঁদছেন, বাপ চলে যাচ্ছে জিহাদের ময়দানে, চলে যাচ্ছে বাপ জিহাদের ময়দানে, ছেলে পিছন দিক থেকে কন্দন করছেন, তারপরও বাপ পিছনে ফিরে দেখছেন না। কেন দেখছেন না? পিছনে ফিরে দেখলে ছেলের মায়া হয়ে যাবে। তাদের কি ছেলের মায়া ছিল না? তাদের কি ছেলে মেয়ের দরদ ছিল না? ব্যথা ছিল না? অবশ্যই ছিল, আপনার থেকে কোটি 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 গুণ ছিল ব্যথা। তারপরও তারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বরকরার রাখার জন্য, দিনকে কায়েম করার জন্য এই সবকে ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। আমরা পরিবর্তন নিব, আমাদের ছেলে মেয়ে সুখে থাকলে যথেষ্ট। বিয়ে বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, সেখানে নিষেধ প্রদান করতে হবে, সেখানে গালিগুলোজ করবে, সেখানে যেতে হবে? জি না, ওখানে সর্দার একাই যাবে, ওখানে সর্দার একাই নিষেধ করবে। সর্দারের সাথে আমরা সাপ দিব না, সর্দার যা করবে ওকে তো ভেবে দেওয়া হয়েছে, ওকে আর সমস্ত যা কিছু করবে সর্দার। সর্দার গান বাজনা বাদ্যযন্ত্র একাই কেন বন্ধ করবেন? সকলেই ভালো কাজ করবেন, সকলে ভালো কাজ করবেন, একসাথে মিলে করবেন, দেখবেন কাজটা সফল হবে। একা যখন কোনো কাজ করতে যাবেন সফলতা অর্জন করতে পারবেন না। আমরা আলোচনা করছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে। আর একটু বিষয়টি পরিষ্কার করি আপনাদের একটু আগে। আপনাদের সভাপতি আমাকে বললো যে দাম সম্পর্কে কিছু শেষের দিকে বলবেন।
কানে কানে বললো, এটা একটু স্পষ্ট করা। আপনারা হয়তো বলবেন যে কি বললো মনে হয়, বা কিছু বলতে বললো মনে হয়, এই জন্য বিষয়টাকে আমি একটু স্পষ্ট করলাম। এমন কিছু কথা বলেনি, শুধু দানের কথাটা বলেছেন, যাতে দানগুলো বেশি দেয়, যাতে দানগুলো বেশি হয়, এ কথাটা তিনি বলেছেন। তিনার উদ্দেশ্য সব কিছু ভালো। আল্লাহ তুমি তার দানকে, মানুষ যাতে দান প্রদান করতে পারে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। যে সকল মানুষ দান দেবে তাদের দানকে আল্লাহ তুমি কবুল করো। আমরা শেষের দিকে নিয়ে আসবো। আমরা আলোচনা করছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু মানুষ আসবে, আমার পরে এমন কিছু মানুষ আসবে যারা ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা, যারা জেনা, রেশম কাপড়, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এমন এক সময় চলে আসবে আমার পরে, এমন কিছু মানুষ আসবে যারা ব্যভিচারকে, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়। বর্তমানে দেখেন প্রায় মানুষ জেনার সাথে জড়িত, প্রায় যুবক ছেলে জেনার সাথে জড়িত, প্রায় যুবক ছেলে জেনার সাথে জড়িত। আল্লাহ রাসূল ওই বাক্যটা 1450 বছর আগে বলেছেন যে এমন এক সময় চলে আসবে, এমন এক সময় চলে আসবে যখন মানুষ জেনাকে বৈধ মনে করবেন। এখন বর্তমানে বিবাহ করাটা হচ্ছে খুব কঠিন, খুব জটিল, আর জেনা করাটা হচ্ছে খুব আসান। সাহাবায়ে কেরামদের জামানায় জেনা করাটা, ব্যভিচার করাটা, অশ্লীল কাজ করাটা, অবৈধ মিলামেশা করাটা, এই কাজটা খুব কঠিন ছিল, খুব কঠিন ছিল। আর সাহাবায়ে কেরামদের জামানায় বিবাহটা খুব আসান ছিল। অল্পতেই তাদের বিবাহ হয়ে যেত, অল্প মোহরে অল্প টাকাতে তাদের বিবাহ হতো। আর আমাদের ব্যভিচার, আমাদের অশ্লীল কাজ, আমাদের অবৈধ মিলামেশাটা বেশি হয়ে গেছে, এটা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু সাহাবায়ে কেরামেরা এটা করতেন না, বিবাহটাকে আসান মনে করতেন, জেনাটাকে কঠিন মনে করতেন। বর্তমানে যুবক ছেলে বলছে জেনাটা হচ্ছে আসান, বিবাহ করাটা হচ্ছে বহুত কঠিন। প্রেম করতে হবে, আরও কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে তাকে বিবাহ করতে হবে। প্রেম করা মানে হচ্ছে চা খেয়ে দাও, কাপ ফেলে দাও, এই তো প্রেম, এ তো ভালোবাসা, এ তো মহব্বত, এ তো ইশক। চা খেয়ে কাপটা ফেলে দেবে, এভাবে তারা জীবনে এভাবে তারা কাটিয়ে দিয়েছে, চলে যাচ্ছে। তার মানে ব্যভিচার করাটা যুবক ছেলের জন্য কি হয়ে গেছে, ট্যাটাস হয়ে গেছে। এই যুবক ছেলের জন্য এটা খেলনার বস্তু হয়ে গেছে, বিবাহটা তাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইছেন যে জেনাকে তারা হালাল মনে করবে, রেশমি কাপড়কে তারা হালাল মনে করবে, নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ শোনো, আমার পরে এমন কিছু মানুষ আসবে, আমার পরে এমন কিছু মানুষ আসবে যেরকম ডান পায়ের জুতা বাম পায়ের সমান। এরপরে রাসূল বললেন, বাক্য বুঝে আসেনি, আরও বিশ্লেষণ করব, তখন আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মানুষ যদি বুদ্ধি সাপের গর্ততে ঢুকে যায় তাহলে তোমরাও বুদ্ধি সাপের গর্ততে ঢুকে যাবে। রাসূল ইঙ্গিত করতেন ইহুদি খ্রিস্টানদের দিকে। এরপর রাসূল বলছেন, শোনো, তারা যদি তাদের মায়ের সাথে মিলামেশা করে, তারা যদি তাদের মায়ের সাথে জেনা করে, তাহলে তারাও তাদের মায়ের সাথে জেনা করবে। কারা? আমাদের কথা উল্লেখ করেছে রাসূল, আমাদের কথা উল্লেখ করেছে। আমাদের মানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে নিষেধ করছেন। আর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল কারা? তো তিনি বললেন, তারা ইহুদি খ্রিস্টান। আর ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে কারা? আমরা। আমাদের দিকে উল্লেখ করেছেন, মানে ডান পায়ের জুতা বাম পায়ের জুতা যেমন সমান, ইহুদি খ্রিস্টানদের মানে সাদৃশ্য অনুসরণ করা এর বিন্দু পরিমাণ কমবেশ হবে না। ডান পায়েরটা ছোট আর বাম পায়েরটা বড় হয় নাকি? না, একই সমান হয়? একই সমান হয়। কিন্তু রাসূল বাক্য বললেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে ডান পায়ের জুতাও সমান, বাম পায়ের জুতাও সমান। সেরকম ইহুদি খ্রিস্টানদের মুসলমানেরা অনুসরণ করতে সামান্য পরিমাণ কমবেশ করবে না। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমরা তারই অনুসরণ করছি। এবং রাসূল বললেন যে শোনো, তারা যদি তাদের মায়ের সাথে জিনা করে ইহুদি খ্রিস্টানরা, তাহলে মুসলমানের বাচ্চাও তাদের মায়ের সাথে কি করবে? জিনা করবে। ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তের মধ্যে ঢুকে যায়, তাহলে মুসলমানেরা বুদ্ধি সাপের গর্তের মধ্যে ঢুকে যাবে। আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছি,
আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছি। গান বাজনা বাদ্যযন্ত্র, চুলের স্টাইল, প্যান্ট করা স্টাইল, আর যাবতীয় স্টাইল, নখ রাখা স্টাইল সব ইহুদি খ্রিস্টানদের। মুসলমানদের একটা না, সব ধার করা বাক্য, সব কি করা বাক্য, ধার করা সব বাক্য। চুল কেটেছেন দেখবেন ইহুদি খ্রিস্টানদের মতন, প্যান্টটা দেখবেন ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের মতন। যাবতীয় জিনিস ওর শরীরে যতগুলো জিনিস রয়েছে, পাশ রয়েছে, পোশাক রয়েছে, সব ইহুদি খ্রিস্টানদের। মুসলমানের বাচ্চা মনে হয় না, আর ড্রেস পোশাক দেখে একটা মুসলমান মনে হচ্ছে না, সব হিন্দু সব মুসলিমের ছেলে এবং ইহুদি খ্রিস্টানদের ছেলে। এই জন্য রসুল কথাটি আফসোস করে বলেছিলেন, খুব দুঃখ করে কথাটি বলেছিলেন, তারা যদি তাদের মায়ের সাথে এবং বদি সাহেবের গর্ততে ঢুকে যায়, তারাও বদি সাহেবের গর্ততে ঢুকে যাবে। চারটাখানি কথা নয়। তাহলে আমরা আলোচনা করছিলাম গান বাজনা বাদ্যযন্ত্রর সম্পর্কে। যেগুলো শ্রবণ করা, যেগুলো ব্যবহার করা, যেগুলো শোনা একেবারে হারাম, এগুলো শোনা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আলাইহি বলেছেন, যারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনে, এই গান বাজনা বাদ্যযন্ত্র শোনা হচ্ছে হারাম, এবং তাদের অন্তর তাদের দিলকে মেরে দেয়, তাদের অন্তর মরে যায়, তাদের দিল নষ্ট হয়ে যায়। গান বাজনা বাদ্যযন্ত্র শুনে 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 তাদের অন্তর কি হয়ে যায়, মরে যায়। ওই অন্তরে আল্লাহর জিকির হয় না, ওই অন্তরে আল্লাহকে স্মরণ করা যায় না। এরপরে হাদিস দেখেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু তাআলা, আল্লাহু তাআলা বলেন, ওয়াল খামরা ওয়াল মাইসির ওয়াল কুওয়াতা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ এবং গান বাজনা বাদ্যযন্ত্র এবং জুয়া এবং সর্ব ধরনের যে সব গান বাজনা বাদ্যযন্ত্র বাজা হয় সমস্ত জিনিসকে হারাম করেছেন। কে বলছেন? ইবনে আব্বাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মদ, জুয়া এবং যাবতীয় জিনিস রয়েছে গান বাজনা বাদ্যযন্ত্র বাজার সমস্ত জিনিস কি করেছেন, হারাম করেছেন, হারাম। এগুলো ব্যবহার করা যাবে না। লুটু, তাসা, ছক্কা যাবতীয় জিনিস আছে, সমস্ত জিনিস হারাম। এই লুটু, দাবা, গেমস যারা খেললো, এরা শরীর রক্তর মধ্যে হাড় ডুবালো। কিশোর রক্তের মধ্যে হাড় ডুবালো, সরু রক্তের মধ্যে হাড় ডুবালো। যুব সমাজের সমস্যা, ইসলামের সমাধান হচ্ছে তারা গেম, গান বাজনা বাদ্যযন্ত্রকে বর্জন করে হাতটাকে পাক রাখবে, হাতটাকে পবিত্র রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইয়াদার মধ্যে বলেছেন যে নিশ্চয় মদ, জুয়া এবং এগুলো হচ্ছে অপবিত্র, এগুলো পাকি নয়। তাস, লুটু এগুলো যাবতীয় যেগুলো খেলা আছে এগুলো পাকি নেই, এগুলো অপবিত্র। এই অপবিত্র জিনিস থেকে ফিরে আসতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই লুটু, তাবা, দাস, গেমস খেললো, এরা শরীর রক্তের মধ্যে হাত ডুবালো। তার মানে আমাদের হাতটাকে পাক রাখবেন, পবিত্র রাখবেন, এগুলো বর্জন করবেন। এটা ইসলামী সমাধান যুবকদের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে, যুব সমাজের সমস্যা, ইসলামের সমাধান। আনাবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিয়াল কাইনাত ওয়ালা তাস্তারহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুআল্লিম ওয়ালা তাস্তারহুন্না ওয়ালা তাবিয়াল কাইনাত ওয়ালা তাস্তারহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যে আল্লাহ তাআলা গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করেছেন, এবং তিনি বলেছেন তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো না, বিক্রি করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারামুন, তাদের উপার্জন হারাম, তাদের টাকা পয়সা হারাম। যারা গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে ব্যবসা করে, বিজনেস করেন, এই ব্যবসা হারাম।
সিনেমা চলুক, যাত্রা চলুক, যাবতীয় এই থেকে টাকা ইনকাম করলেন, সেই ব্যবসা হারাম হবে। যারা চায়ের স্টলে সিডি চালাচ্ছেন, সিনেমা চালাচ্ছেন, চা বিক্রি করছেন, এই সিনেমা বন্ধ করে তারপরে চা বিক্রি করবেন, এই সিনেমা বন্ধ করে তারপরে চা বিক্রি করা লাগবে। যারা সিনেমা হল চালিয়ে টাকা পয়সা ইনকাম করছেন, এই টাকা বৈধ নয়, এই টাকা হচ্ছে হারাম। যারা সিনেমা চালিয়ে টাকা উপার্জন করছেন, এই টাকা হারাম। এই হারাম টাকা খেয়ে ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। অতএব গান বাজনা, বাদ্যযন্ত্র আজকেই ছেড়ে দিতে হবে। গান বাজনা আজকেই বর্জন করতে হবে। যে যুবক ছেলেরা গান বাজনা বাদ্যযন্ত্র শুনে নিজেকে তৃপ্তি মনে করছো, নিজেকে স্বাদ অনুভব করছো, এ থেকে বর্জন করবেন, এটাকে ছেড়ে দিবেন। তোমার কাজ হবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান করা। তোমার কাজ হলো তুমি নিজেকে স্থির থাকা, নিজেকে শক্ত থাকা, এরপর অন্যায়ের প্রতিবাদ করা, এটা তোমার কাজ। অন্যায় কাজ থেকে রুখে দাঁড়ান, নিজেকে অন্যায় কাজে না জড়িয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র না শুনিয়ে, সিনেমা না দেখিয়ে, যাত্রা না দেখিয়ে, থিওরিটা না দেখিয়ে, যাবতীয় জিনিসকে বর্জন করে নিজেকে শক্ত হয়ে ইসলামের পথে চলবে। এটা একটা যুবকের কাজ, এটা হচ্ছে ইসলামী সমাধান। এগুলোকে বর্জন করা প্রত্যেকটি মুরব্বী, যুবক ছোট বড় সকলের জন্য কর্তব্য। যদি এগুলো বর্জন না করে, মুরব্বী ছোট বড় সকলে যদি এগুলো বর্জন না করে, তাহলে ওরা উলাইকা লাহুম আযাবুম মুহিন, এরা দর্দনাক অর্থাৎ অপমাননাকরক শাস্তিতে লিপ্ত হবে। সাবধান থাকবেন। তার মানে অত্র হাদিস প্রমাণ করছে কাজে সিনেমা, থিওরিটি এবং ভিসিডি, যাত্রা, যাবতীয় জিনিস রয়েছে, সমস্ত মাধ্যম হারাম। সমস্ত মাধ্যম কি? হারাম। আজকে যাত্রা, গান বাজনা, বাদ্যযন্ত্র না হলে স্কুল চলে না। কি হয়? কি চলে না? গান বাজনা বাদ্যযন্ত্র, যাত্রা না চললে কি চলে না? স্কুল চলে না। হেডমাস্টার দেখবে কিভাবে তার মেয়ে ড্যান্স করে, তার বাপ দেখবে তার মেয়ে কিভাবে ড্যান্স করে। এ থেকে জাহিলিয়াত, অজ্ঞ, মূর্খ, জাহেল, মুরাক্কাব আর কে হতে পারে? এর থেকে জাহেল, মুরাক্কাব, মূর্খ আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাত্রা, ভিসিডি, সিনেমা, যত গান বাজনা আছে সমস্ত জিনিস হারাম। আর ওই শিক্ষা প্রতিষ্ঠানে, যেই প্রতিষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে, সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করেছেন যাতে আপনার মেয়েটা ড্যান্স করতে পারে। হেডমাস্টারও দেখছে কিভাবে মেয়ে ড্যান্স করতে পারে, কিভাবে ছাত্র ছাত্রী ড্যান্স করতে পারে, কিভাবে ম্যাডাম ছাত্র ড্যান্স করতে পারে। এগুলো দেখে তারা তৃপ্তি লাভ করছে, এগুলো দেখে তারা শান্তি ভোগ করছে। জি না, এরকম প্রতিষ্ঠানে ছেলে ভর্তি করবেন না, এরকম প্রতিষ্ঠানে কেউ ছেলে দিবেন না। ওই প্রতিষ্ঠানে ছেলে দিলে ছেলে হবে শয়তান। ওই প্রতিষ্ঠানে যদি বাচ্চা দেয়, যে প্রতিষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজছে, ওই প্রতিষ্ঠানে যদি আপনার ছেলেকে দেন, ওই ছেলে মানুষ হবে না, ওই ছেলে শয়তান তৈরি হবে। ওই ছেলে বাপকে পিটাবে, ওই ছেলে মাকে পিটাবে, গোটা বংশকে অশান্তি রাখবে, গোটা পরিবারকে অশান্তি রাখবে। ওই ছেলে শিষ্টাচার শিক্ষা পেতে পারে না। এরকম প্রতিষ্ঠানগুলোকে আপনাকে বর্জন করতে হবে। আর আপনি বা কিরকম বাবা যে মেয়ে ড্যান্স করছে, আপনাকে দেখতে হবে। আপনার তো লজ্জা থাকা দরকার, ইতস্তবোধ থাকা দরকার, হায়া থাকা দরকার, লজ্জা থাকা দরকার। নাকি সমস্ত লজ্জা শরম সমস্ত কিছু বাজারে বিক্রি করে দিয়েছেন। সাবধান থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। নাফি রাহমাহুল্লাহ আলাইহি বলেন, ওয়াকালা সামিয়া ইবনে উমর মিজমারান। নাফি রাহমাহুল্লাহ আলাইহি বলেন, একদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গান বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। ক্বালা ফাওয়াজা ইসবাইহি আলা উজনাইহি, তিনি তার দুই আঙ্গুল দুই কানে ঢুকিয়ে নিলেন। ওয়ানানি তরিকি, রাস্তা থেকে সরে গেলেন। রাস্তা থেকে কি হলেন? সরে গেলেন। ওয়া ক্বালা লি ইয়া নাফে, এই নাফে, হাল তাসমাউ শাইয়া, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? ক্বালা কুলতু লা, আমি বললাম না, কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। ক্বালা ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, এরপর রাসূল আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কান হতে দুই উংলি বের করলেন। নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি এরকম কেন করলেন? তো বলছেন, আমি রাসূলের সাথে পথ চলছিলাম, পথ চলতে 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 আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন,
তখন দুই কানে আঙ্গুল ঢুকিয়ে নিলেন। আমি যেরকম আঙ্গুল ঢুকিয়ে নিলাম, তুমি যেরকম আমাকে জিজ্ঞাসা করলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম এরকম দৃশ্য কেন, তো আমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছি যাতে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ আমার কানে না ঢুকে। যুবক, এবার আপনাকে আমি বলে রাখি, তোমাকে বলে রাখি, তুমি শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে না পায়, এর কারণে দুই কানে কি ঢুকিয়েছে? আঙ্গুল ঢুকিয়েছে। যুবক, আর তুমি যাতে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও, এর কারণে দুই কানে হেডফোন ধরেছে, ইয়ারফোন ধরেছে। বিষয় উল্টা নয় ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে উমর যাতে গান বাজনার আওয়াজ শুনতে না পায়, যাতে বুঝতে না পারে, এর কারণে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। আর আমরা যাতে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পাই, এর কারণে আমরা ইয়ারফোন বলেছি, হেডফোন বলেছি। মুরব্বি, এবার আপনাকে আমি বলে রাখি, শুনে রাখো, আল্লাহ রাসূল দুই কানে আঙ্গুল ঢুকিয়ে নিয়েছে, রাস্তা থেকে সরে গিয়েছে, দেখতে পাননি, তারপরে তিনি দূরে চলে গিয়েছেন। আর আপনি সিঁড়ির স্টলে, চায়ের স্টলে চক্ষু খাড়ো করে, চোখটাকে বড় বড় করে সিনেমা দেখছেন, লজ্জা হয় না কোনো? সালাত আদায় করেন, ও মারা যাবে, বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, এই অবস্থায় সিনেমা দেখছো গো, অবাক ব্যাপার। চলে যাবে কবরে কিছুদিন পর, বেশি দিন থাকবে না। আমার উম্মতের শেষ বয়স বলেছে 80, 70, 100, এর মধ্যে মারা যাবে। তো 60 বছর আপনার হয়ে গেছে, মানে অর্ধেক আপনি কবরে চলে গেছেন, অর্ধেক জীবিত আছেন, তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে হবে? এগুলো বর্জন করতে পারেন না, এগুলো ছেড়ে দিতে পারেন না। আর যুবক, তোমরা যারা ইয়ারফোন ভরে, হেডফোন ভরে গান বাজনা বাদ্যযন্ত্র শুনে চক্ষু ঠান্ডা করছো, এগুলোকে বর্জন করে দিবেন, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কানে গরম সীসা ঢেলে দিবে। সীসা বুঝেন? কাঁচকে গরম করা হয়, কাঁচকে কি করা হয়? গরম করা হবে, ওই কাঁচকে গলানো হবে, এরপরে ওই কাঁচ আগুনে ঢুকিয়ে দেওয়া হবে। তখন আপনি বুঝবেন যে কি কষ্টদায়ক আযাব গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে। তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করেছেন, এগুলো কেউ শুনবে না, এগুলো কেউ শ্রবণ করবে না, এগুলো কেউ দেখবে না। এগুলো দেখলে 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। কয়টি বিপদ নেমে আসবে? 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। এগুলো যদি কেউ শ্রবণ করে, শুনে, এগুলো যদি চোখ দিয়ে কান দিয়ে শ্রবণ করে শুনে থাকেন, তাহলে 3টি বিপদ নেমে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না মিন উম্মতি, লা ইয়াকুনান্না হাযিহি মিন উম্মতি, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবেন, অর্থাৎ আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবেন, নায়িকাদের গায়িকাদের সাথে নাচাগানে মাত্ত হবে, বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। যারা গান বাজনা নেশাদার দ্রব্য বাদ্যযন্ত্র সংগ্রহ করবেন, শুনবেন, তার কারণে 3টি ভয়াবহ বিপদ নেমে আসবেন। খাসফুন, বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে, ভূমিধস হবে। গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করে থাকলে, শুনে থাকলে, বেশি হয়ে গেলে ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প আসবে, এগুলোকে বর্জন করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাযফুন, অপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে, জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে হোক, আল্লাহর পক্ষ থেকে হোক, জুলুম অত্যাচার আসবেই আসবে, একথা সত্য। যখন মানুষ অশ্লীল কাজে, খারাপ কাজে, যাবতীয় অন্যায় কাজে যখন লিপ্ত হয়ে যাবে, গান বাজনা নেশাদার দ্রব্য, যখন গায়িকাদের সাথে নাচে গানে মত্ত হবে, তখন ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। ওয়া মাসকুন, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃতি করা হবে। মানে মানুষটি ছিল সকালে কি মানুষ, সন্ধ্যায় হয়ে যাবে বাঁদর, সন্ধ্যায় হয়ে যাবে শুকুর। আর সন্ধ্যায় মানুষ ছিল, সন্ধ্যায় মানুষ ছিল, আবার যখন রাত্রে করবে, রাত্রে হয়ে যাবে কি শুকুর, বাঁদর। তার মানে অনেকের পাপের ধরুন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষ হয়ে যাবে শুকুর এবং বাঁদরের মতো। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি পশুর কথা উল্লেখ করলেন? একটা হচ্ছে বাঁদর, একটা হচ্ছে শুকুর। শুকুর হচ্ছে সব থেকে নোংরা প্রাণী, যা আবর্জনায় নোংরা পানিতে পড়ে থাকে, সে হালাল হারাম সব কিছু খায়।
আর বাঁদর হচ্ছে অনক্রম প্রাণী, যা মানুষ কিছু বলতে গেলে সে সেরকম করে দেখাতে পারে। ওকে যদি বলা হয় বাঁদরকে যে বল রে বাঁদর, নতুন বউ কীভাবে আটা সানে, সে আটা চালে বা আটা সানে সেভাবে ও দেখাতে পারে। মানুষ কিভাবে কি কাজ করে, কিভাবে নতুন বউ ঘুমটা দেয়, ওটা বাঁদর বলতে পারে। তো মানুষ হয়ে যাবে বাঁদরের মতো যখন পাপ কাজ বেশি হয়ে যাবে। তার মানে মানুষ বলতে চাইছে যে এত অন্যায় কাজ করছো তো আল্লাহ দেখায় না কেন? দেখাবে, শিগগিরই নয়, দেখাবে। শিগগিরই হতে পারে, দেরি তো হতে পারে। আল্লাহ রসুল যখন বলেছেন যে মানুষ হয়ে যাবে বাঁদরের মতন, মানুষ হয়ে যাবে শকুরের মতন তাদের পাপের কারণে, অবশ্যই তাদের পাপ যখন বেশি হয়ে যাবে হতে হতে একদিন এমন পর্যায়ে চলে আসবে দেখবেন মানুষ শুকুর বাদর হয়ে যাবে। এখন যদি আল্লাহ শুকুর বাদর করে দিত তো কত মানুষ যদি শুকুর বাদর হতো তা অনুভব করা যেত না। অতএব গান বাজনা বাদ্যযন্ত্র নেশাদার দ্রব্য বর্জন করবেন। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো যাতে আমরা গান বাজনা বাদ্যযন্ত্র কেউ না শ্রবণ করি, কেউ যাতে আমরা না শুনি, কেউ যাতে আমরা সিনেমা না দেখি, মোবাইল থেকে যাতে আমরা কোনো ফিল্ম না দেখি, গান বাজনা বাদ্যযন্ত্র না দেখি, এগুলোকে বর্জন করবেন। ইনশাল্লাহ জান্নাত হবে। যুব সমাজ সমস্যা এবং সমাধান এটাই যে আপনারা গান বাজনা বাদ্যযন্ত্রকে বন্ধ করবেন, গেমকে বন্ধ করবে, অন্যায় কাজকে দেখলে গেলে রুখবে, ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজে নিষেধ করবে। এটা যুবকদের কাজ, এটাই ইসলামী তাদের কাজ দিয়েছে। আল্লাহ তুমি সকল যুবক মুরব্বী সকলকে আল্লাহ তুমি হেদায়েত করো, তারা যাতে সঠিক পথে দিন পরিচালন করতে পারে। সকল বলে আল্লাহ আমিন। পরিশেষে বলতে চাইছি যে আপনারা সকলেই দান গালা দেবেন, আপনারা কেউ বকুল হবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, যাতে আপনারা কৃপণ না হয়। কৃপণতাকে মোছার জন্য 5 টাকা 10 টাকা অত্র জামে মসজিদে দিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং আপনাদের কৃপণতা দূর হয়ে যাবে এই 5 টাকা 10 টাকার বিনিময়ে, এবং বিভিন্ন বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন। দান করলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। সকলে দান করার চেষ্টা করবেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।